রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল দিনী ভাই বোনেরা, আজকে একটি কমন হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যে হাদিসটা আমার সকল মুসলমান ভাই বোন জানেন কিন্তু আমল করতে পারেন না, কারণ শয়তান বুলিয়ে রাখে আমাদেরকে। সব যে কোনো আমল করা থেকে বিরত থাকার জন্য শয়তান সর্বোচ্চ চেষ্টা করে, এই জন্য শয়তান আমাদেরকে বুলিয়ে রাখে, এই জন্য আমরা আমল করি নাই। তো হাদিসটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যে ব্যক্তি সহি শুদ্ধভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে 3 বার সূরা ইখলাস পাঠ করবে, তার আমলনামায় পুরা কোরআন মাজিদ অর্থাৎ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পাঠ করলে যে নেকি, তার আমলনামায় সেই নেকি সমপরিমাণ নেকি আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই হাদিসটা আমরা সবাই জানি, আমরা আমল করতে পারি না, হয়তো কেউ কেউ বেশিরভাগ মানুষ ভুলে থাকি। ভুলে থাকার কারণে, শয়তান বুলিয়ে রাখার কারণে বেশিরভাগ মানুষকে এই হাদিসটা আমল করতে পারি না। তবে এখানে আরেকটা কারণ হচ্ছে, আমার এই হাদিসটার ব্যাখ্যা, হাদিসটা সহি, হাদিসটা হাসান। তবে এই হাদিসটার ব্যাখ্যা আমাদের দেশে কিছু আলেম নামক জাহেল হাদিসটার উল্টা ব্যাখ্যা দেয়, আমাদের সাধারণ মানুষকে বোঝায় না। এই হাদিসটা সহি, তবে হাদিসটার উল্টা ব্যাখ্যা কি ব্যাখ্যা দেয়, কোরআন শরীফ দেখে দেখে, কোরআন মাজিদ দেখে দেখে পড়লে যে নাকি, যে ফজিলত, মুখস্থ পড়লে সে ফজিলত পাওয়া যাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা কিছু 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 আলেমের জাহিলিয়াতের কারণে এই ভুল ব্যাখ্যাগুলো দেওয়া হয়। ব্যবধান ফরাক তার মধ্যে জন্য কোরআন মাজিদ দেখে দেখে পড়া আর মুখস্থ পড়ার মধ্যে ফজিলতের মধ্যে ব্যবধান তার জন্য হবে যে কোরআন মাজিদ দেখে দেখে পড়ে এবং বুঝে, অর্থাৎ যে আল্লাহর কথা বুঝে, তার জন্য। যে কোরআন অর্থাৎ কোরআনে, পবিত্র কোরআনে আল্লাহ পাক কোথায় কি বলছে, এটা সে যে জানে, যে কোরআনের অর্থ জানে, অর্থাৎ আল্লাহর কথা যে বুঝে পড়ে এবং আমল করে, তার জন্য ফজিলতের ভিন্নতা আছে। তার জন্য যে শুধু কোরআন শুধু পড়তে পারে, অর্থাৎ দেখে দেখে পড়ো কিংবা মুখস্থ করে পড়ো, যে অর্থ জানে না তার ক্ষেত্রে, এবং যে অর্থ জেনে পড়ে এবং আমল করে সে অনুযায়ী চলে, আল্লাহর আদেশ নিষেধ মানি চলে, তার জন্য ফজিলতের ভিন্নতা আছে। কিন্তু যে অর্থ জানে না, আল্লাহর কথা বুঝে না, জানে না, সে কোরআন মাজিদ দেখে দেখে পড়লে যে ফজিলত, আর যে যে মুখস্থ পড়ে তার জন্য একই ফজিলত। কিন্তু যে মুখস্থ পড়ে, কিন্তু মুখস্থ পড়তেছে, অর্থাৎ সূরা ইখলাস সহি শুদ্ধভাবে খুশু সহি 3 বার পাঠ করে, সে যদি সূরা ইখলাসের অর্থ বুঝে, কিংবা অর্থাৎ সে যদি কোরআন মাজিদের অর্থ বুঝে, আল্লাহর কালাম বুঝে, তার জন্য একই ফজিলত যে কোরআন মাজিদ দেখে 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 পড়ে এবং অর্থ আল্লাহর কালাম বুঝে, আল্লাহর কথা বুঝে, তার একই ফজিলত, উভয়ের জন্যই। আমাদের দেশের বেশিরভাগ ছোটবেলা থেকে দেখে আসছে আলেম সমাজ, আলেমরা তো আসলে আলেম সুরতে বেশিরভাগ জালেম। তো কি বলবো, তো আমি আলেম বিদেশি না, আলেম বিরোধী। তো ইনশাল্লাহ নিজে আমল করবেন এবং বেশি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার জন্য স্মরণ করিয়ে দিয়ে নিজেও সদকা জারিয়া অন্তর্ভুক্ত হবেন ইনশাল্লাহ। নিজে আমল করতে না পারলেও আপনি যত বেশি শেয়ার করবেন, আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিও দেখে যদি কেউ একবারও আমল করে, আপনি সে যে আমল করে সে যতটুকু নেকি পাবে, আপনিও তার সমপরিমাণ নেকি পাবেন ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তো এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, এগুলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য।